You has come a light for Allah and a clear book. Om Namaste Namah Utar Bindra Hotar Bindra Mahashringa Wallahi Wallang Jashtang Shashtang Paramang Paranang Wallahi Wallang Shambhala Vishnu Jasha Shagriho Padra Bhava Maham Shamotang Vishnu Jasha Garbha Madhav Bashama। পৃথিবীতে কোনো মানুষ এমন নেই যে বিনা স্বার্থে কেউ এক কদম চলে, চলে গো? কেউ নেই। আপনারা এখানে এসেছেন, আপনাদের স্বার্থটা কি একদম কোট আনকোট আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা এসেছেন তাদের লাভ কি, আর যারা আসেননি তিনাদের লসটা কি? এই জায়গাটা কোন জায়গা? আমারও আপনার প্রিয়তম নবী বলেছেন আল মাহফিলু রিয়াজুল জান্নাহ, যেখানে হাদিস ও কোরআনের আলোচনা আলোকপাত হয় ওই জায়গাটা হলো জান্নাতের ফুলের বাগিচা। বলি সুবহানাল্লাহ। এই জায়গায় যারা এসেছেন বসেছেন, প্রিয়তম নবী তিনি বলেছেন সিহা সিত্তার উন্নত কিতাব যার নাম বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিসে এসেছে কোন মুসলমান মুসলিমা যদি এই মাহফিলে কিঞ্চিত পরিমাণ সময় বসে থাকে, বাড়িতে শুয়ে থাকেন তা বলেননি, এখানে যদি প্রেজেন্ট থাকেন, উপস্থিত থাকেন, তাহলে তার পিতা মাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে এই সামান্য সময় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা তার কবরের আযাবকে হালকা করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই, এখানে আপনারা যারা বসে আছেন, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একাধিকবার বলছি না? পৃথিবীর বুকে এমন কোন দাড়ি পাল্লা আছে, পরিমাপ করার কোন যন্ত্র আছে যা পুরো আপনাদের উত্তর দিনাজপুরের মাটিটাকে মেপে দেবে? আছে গো? সারা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের 23টা জেলাকে ওজন করে দেবে যে তার ওজনটা কত। এমন কোন পরিমাপক, কম্পিউটার বলেন, কোন দাড়িপাল্লা বলেন পৃথিবীতে আছে মাপা যাবে? একটু হ্যাঁ হু করতে হবে আমার সঙ্গে। আমি ওয়াজ করিনি, শুধুমাত্র যে আপনারা এসেছেন আপনাদের লাভ কি, বসবেন কেন এটা বলছি। তারপরে আমার আয়াতের, আমার যেটা সাবজেক্ট, আমার ম্যাটারের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সারা পশ্চিমবঙ্গকে মাপ করবে এমন পরিমাপক নেই। আছে দাড়িপাল্লা? আছে? নাই। তাহলে সারা ভারতের কথা বলাই যায় না? যদি সারা ভারত না বলতে পারি, তাহলে এই পৃথিবীতে কতগুলো রাষ্ট্র আছে? প্রায় 228 খানা রাষ্ট্র পৃথিবীতে আছে। এই পৃথিবী 228 খানা রাষ্ট্র বাদ দিয়ে আল্লাহ পাকের জমিন কত কোটি কোটি বর্গ কিলোমিটার পড়ে আছে। পুরো পৃথিবী মাপবে এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে না। আমি আপনাকে এমন একটা পাল্লার কথা বলবো, এমন একটা পরিমাপকের কথা বলবো যা পৃথিবীর হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, এই সারা দেশগুলো তো দূরে থাক, পৃথিবী তো দূরে থাক, সপ্ত আসমানকে, সপ্ত জমিনকে এক পাল্লাই দিলে ও পাল্লাটা পূর্ণ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সপ্ত আসমান, সপ্ত জমিন একটা পাল্লায় রাখলে পাল্লাটা পরিপূর্ণতা লাভ করবে না। এমন একটা পাল্লা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন।
ও পাল্লার নাম কি? যার নাম হচ্ছে মিজান। বেশক। মিজান মানে হলো তারাজু, পরিমাপক, পরিমাপ করা যন্ত্র। আমরা মাদ্রাসায় একটা সাবজেক্ট পড়াই, তার নাম হচ্ছে মিজান, শরফের কিতাব। মুআজ্জাজ মুহতারাম, তো এই মিজানের পাল্লা কত বড় হবে? আল্লাহ পাক পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার নবীর পূর্বে পাঠিয়েছিলেন। এই নবীদের ভিতরে একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই পাল্লাটা একটু দেখতে চাই কত বড়। সেই নবীটাকে আপনাদের জানা আছে? ইনশাআল্লাহ বলবো ওই নবীটাকে। তিনি দেখতে চেয়েছিলেন পাল্লাটা কত বড়। আর ওই পাল্লা, এত বড় পাল্লা আল্লাহ ভরিয়ে দেবে আপনারা আমরা যারা বসে আছি, আপনারা আমরা শুধু দুটো বাক্য যদি আমাদের মুখ দিয়ে বের করি তো আমার আল্লাহ ওই পাল্লাকে ভরিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট, বলতেই পারেন, কারণ বর্তমানে মডার্ন যুগের মডিফাই মানুষ জিজ্ঞেস করতেই পারে। আল্লাহর প্রিয়তম হাবিব নবী মুস্তাফা তিনি বলেছেন কিতাবটার নাম মিশকাতুল মাশাবি। বেশক। দুইটা কিতাব মিলে একখানা কিতাব করা হয়েছে, একটার নাম মিশকাত, একটার নাম মাশাবি। দুটো একত্রিত বলা হয়েছে মিশকাতুল মাশাবি। মিশকাতুল মাশাবি কিতাবুল ইলম অর্থাৎ জ্ঞানের অধ্যায়। এই অধ্যায়ে হাদিসখানা এসেছে, আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আল মিজানা। পৃথিবীর কোন মুসলমান মুসলিমা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তা আল্লাহ মিজানের ওই বিশাল পাল্লাটাকে ভরিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা যারা এসেছি তাদের লাভ না লস? ইনশাআল্লাহ আরো বলবো যে লাভ কি এবং ওই পাল্লা কত বড় কে দেখতে চেয়েছিল ইনশাআল্লাহ ওটাও বলবো। যারা বাইরে আছেন তিনাদের আমি অনুরোধ করব যে বাইরে না থেকে, এদিক ওদিকে না থেকে ভিতরে চলে আসুন আর জমে বসুন। ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে পাক সূরাটার নাম সূরা মায়েদা, পারা নাম্বার 6, আয়াত নাম্বার 15। আল্লাহ তাআলা তিনি বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। तहकीक के तुम्हारे पास आए हैं एक नूर, एक रोशन किताब। নিশ্চয় তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি নূর অর্থাৎ লাইট, রোশনি, জ্যোতি, আলো এবং একটি প্রস্ফুটিত কিতাব। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই দুটোর জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ এত সুন্দর করে সাজিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা হবে। আর আপনারা যদি অধৈর্য হন তাহলে কিন্তু একটু বলি দোয়া করে দেব। যারা আছেন বর্তমানে, মাদের বলছি না আপনাদের বলছি, আপনাদের শোনার মন মাইন্ড আছে? যদি থাকে হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। শোনার মন মাইন্ড থাকলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতি একটু দুরুদে পাক পড়ে আমি আলোচনাটা আগে বাড়বো। একটু মহব্বত করে দোয়া এগুলো সবগুলো হবে ইনশাআল্লাহ। এখন চুপচাপ যে দা দিবে রেখে দেন।
ইনশাআল্লাহ সবগুলো করব, টেনশন নেই। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লাম আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो पाक नबी नबी छाड़ा जन्नत पाबे ना प्रिय नबी के भोला जाबे ना। नबी छाड़ा जन्नत पाबे ना प्रिय नबी के भोला जाबे ना। আল্লাহ বলেন পবিত্র কোরআনে যাহা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে যাহা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে। বেশক বেশক সুবহানাল্লাহ। প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভোলা যাবে না। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই নবীকে আল্লাহ তাআলা শুধু ইসলাম মুসলমানের জন্য আল্লাহ পাঠান নাই, আমার আল্লাহ তাআলা মুসলমানের গাইডম্যান করে পাঠান নাই। আমার আল্লাহ তাআলা শুধু মুসলমানের পথ প্রদর্শক করে আমার আল্লাহ পাঠান নাই। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই নবী মুস্তাফাকে পাঠিয়েছেন সারা দুনিয়ার সমস্ত মানব কল্যাণের জন্য, সমস্ত মানব মণ্ডলীর কল্যাণের জন্য। শুধু মানবের জন্য নবী এসেছেন তা নয়, আমার আল্লাহ তাআলা আমার নবীকে জিনেদের নবী করে, আমার আল্লাহ তাআলা মানব মণ্ডলীর নবী করে, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সমস্ত নবীদের নবী করে আমার আল্লাহ পৃথিবীর ধারায় পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলার কোন বান্দা বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, আপনাই বলতে হবে আমরা এতদিন জেনেছিলাম আমাদের
নবী, সারা দুনিয়ার কুল কায়নাতের মানুষের নবী, আমরা জেনেছিলাম মুসলমানদের নবী, কিন্তু আজকে আপনি বলতেছেন সারা দুনিয়ার মানুষের নবী, জিনেদের নবী আর নবীদেরও নবী। এটা কেমনে? আমার আল্লাহ তাআলার কোন বান্দা বলতে পারে মাওলানা হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, একটা প্রুফ দেওয়া লাগবে। আমি বলবো চলো পবিত্র কালাম কোরআনে পাক উঠাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও পৃথিবীর জমিনের মানব সরব, মুরসালিন মানে হলো আম্বিয়ায়ে কেরাম, এই সমস্ত আম্বিয়ায়ে কেরামের সরদার। সাইয়্যিদ মানে হলো সরদার, সাইয়্যিদ মানে হলো নেতা, সাইয়্যিদ মানে হলো কমান্ডার, সাইয়্যিদ মানে হলো পথ প্রদর্শক। আমার আল্লাহ তাআলা সব নবীদের কমান্ডার করে, আমার আল্লাহ সরতাজ করে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পৃথিবীর জমিনের কোন মুসলমান বলতে পারে হায় রে, আমরা এতদিন শুনেছিলাম নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী, আমরা মুসলমানরা নবীকে নবী বলে ডাকি, কোন হিন্দু তো নবী বলে না, কোন খ্রিস্টান তো নবী বলে না, কোন ইহুদি তো নবী বলে না, কোন মাজুসি তো নবী বলে না, কোন নাচরি তো নবী বলে না, কোন অগ্নি পূজক তো নবী বলে না। পৃথিবীর জমিনের মানব সদহ আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মানবকে ডাক দিয়ে বললেন ও দুনিয়ার বুকের মানুষেরা, আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম সমগ্র জগতের রব, এমন করে নবীকে পাঠালাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সারা জগতের দয়ার অবতার, সারা জগতের রহমতের ভান্ডার করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠালাম। ও পৃথিবীর জমিনের মানবেরা, পৃথিবীর কোন মুসলমান বলতে পারে মাওলানা আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা, দুনিয়ার বুকে তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ এরা সকলে আল্লাহর বান্দা, কিন্তু নবীর কি সকল উম্মত হবে নাকি? দুনিয়াতে যত মানুষ আছে সব নবীর উম্মত? আপনাদেরকে মত কি একটু মত জানাতে হবে। দুনিয়াতে যত মানুষ আছে সবাই কি নবীর উম্মত? নবীর উম্মত। একজন বলেছেন ভাই নবীর উম্মত, আপনাদের মত কি? সবার মত শুনবো কিন্তু আমি। মত বলুন, আপনাদের মত। সমস্ত মানুষ কি নবীর উম্মত? আমরা জানি যে সমস্ত মানুষ আল্লাহর বান্দা, কিন্তু নবীর উম্মত নয়। তো যাই হোক, দুই প্রকারের মত হলো, এক প্রকার বলছেন নবীর উম্মত, এক প্রকার বলছেন নবীর উম্মত নয়। তো যাই হোক, ডাউট আছে এটা নাকি? হ্যাঁ, কিন্তু কোরআন এমনই একটি ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ডাউট নেই, আছে নাকি? আল্লাহ কোরআন পাকে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ কোরআন পাক পারা নাম্বার 1 আয়াত নাম্বার 2, सॉरी आयत नंबर 1 सूरा नंबर 2, अल्लाह ताला इरशाद फरमाता है जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ये कुरान पाकेर मध्य कोनो डाउट नहीं আছে? আছে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। এই নির্ভেজাল নির্ভুল কিতাব যা দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম কিতাব নাকি? দা হলি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দা ইন্টার ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ব ভূখণ্ডের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ কোরআনে পাক, আল্লাহ তাআলা যা বলেছেন এতে কোনো ভুল নেই। কিয়ামত পর্যন্ত কেউ ভুল দেখাতে পারবে না, পারবে? আমার নবী যেটা বলেছেন তাতে ভুল আছে? জোরে বলেন। আমার নবী যেটা বলেছেন সেটাও তাতে ভুল নেই। আজকে আপনাদের শোনাবো যে দুনিয়ার সমস্ত মানুষই নবীর উম্মত। দুনিয়ার সমস্ত মানুষ হলো নবীর উম্মত, যত মানুষ আছে। আপনি এবার বলতে পারেন, কিছুক্ষণ আগে শুনলেন মাওলানা হাফিজ ফখরুদ্দিন সাহেবের কাছ থেকে যে নবীর উম্মত গুনাহগার হলো জান্নাত যাবে, শুনলেন না? তাহলে এখন আপনি বলবেন তাহলে তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সবাই জান্নাতে যাবে। আরে এবার ভালো ফাঁক দিয়ে দিলেন আপনি, একদম মনে হচ্ছে রাস্তা ক্লিয়ার, জিটি রোড। মুআজ্জাজ নো, তা নয়। মুআজ্জাজ মুহতারাম, সমস্ত পৃথিবীর মানুষ নবীর উম্মত। উম্মত কিন্তু দুই প্রকার। উম্মত কয় প্রকার? বেশক বেশক উম্মত দুই প্রকার। মিশকাতুল মাশাবি কিতাব উঠিয়ে দেখুন, উম্মত হচ্ছে দুই প্রকার। একটা প্রকারের নাম হচ্ছে উম্মতে দাওয়াত, আর একটি প্রকারের নাম হচ্ছে উম্মতে ইজাবাত। এখন আমরা কোন প্রকারে আছি জানা আছে?
আমরা কোন প্রকারে আছি? মুসলমানরা উম্মাতে দাওয়াত না ইজাবাত, আর সারা দুনিয়ার অমুসলমানরা কোন প্রকারে? ইনশাআল্লাহ আপনাদের শুনতে মন চায়? হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ আমি শোনাবো। আল্লাহ তাআলা রব্বে খায়রাত রব্বুল আলামিন তিনি বলছেন, দুনিয়ার বুকের মানুষ নবী পাককে মহব্বত করো, আর নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের কাউকে নৈরাশ করবে না। আমরা যারা মুসলমান, আমরা হতাশা হয়ে যাই, অল্প কিছু কোনো বিষয় নিয়ে হতাশা হয়ে যায়, যাই কি যায় না? কিন্তু হতাশা হওয়া ঠিক নয়। আল্লাহ কোরআন পাকে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নৈরাশ হয়ো না। আমরা নৈরাশ হয়ে যাচ্ছি না? এই কিছুদিন আগে আপনার ওই যে যখন এনআরসি এসেছিল, এনআরসি বুঝছেন কেন, সিএএ যখন এসেছিল, তখন আমরা মুসলমানরা সব হতাশ হয়ে গেছিলাম। কেউ বলছে আর কদিন বাঁচবো, কেউ বলছে আর ঘর বাড়ি থাকতে পারবো না, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, কত রকমের হতাশা, বুঝলেন কিনা? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন। পৃথিবীর বুকে মুসলমান ততদিন, মুসলমানের কোনো ক্ষতি কেউ করতে পারবে না যদি মুসলমানরা ঈমানদার থাকে। বেশক বেশক। একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা কারেন্ট সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা তো আছে? কারেন্ট এই যে বিদ্যুৎ সম্পর্কে জানেন কিনা আপনারা? এই যুবক ভাই, হ্যাঁ করতে হবে, জানেন? আচ্ছা বলেন, আপনাদের এই এলাকার এমপি মুশাররফ হোসেন পশ্চিমবঙ্গের এখন সুপরিচিত ব্যক্তি, উদি উদি বলে যে কারেন্ট দেখি তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি, যদি হাত দেয় কার ক্ষমতা বেশি হবে? আপনাদের এলাকার যদি কেউ বম্বিং করার কোনো মস্তান থাকে, সবাই ভয়ে পালায় তাকে দেখে, বলে দেখি তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি, আঙুল যদি দেয় কি হবে? ও মস্তান গলে প্লাস্টিক হয়ে যাবে, হবে কি না? আমার আল্লাহ তাআলার নবী বলেছেন, মুসলমান তুমি ভয় করছো কেন? তোমরা তো একটা কারেন্ট, তোমাদের ঈমান যদি মজবুত থাকে, তোমাদের ঈমান যদি পুক্তা থাকে, পৃথিবীর কোন শক্তি তোমাদের গায়ে হাত দিতে আসলে তোমাদের ক্ষতি হবে না, যারা হাত দিতে আসবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আজকে যারা না জানতে পেরে পৃথিবীর বুকে প্রকৃত আল্লাহ ওয়ালার প্রতি হাত দিয়েছিলেন, তারা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ইতিপূর্বে। এখনো যারা দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে, হবে না? খাজা গরিবে নওয়াজ যখন ভারতের মাটিতে এসেছিলেন, পৃথ্বীরাজ চৌহান অখণ্ড ভারতের নেতা ছিলেন। এ ভারত এতটুক ছিল না, তখন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এতগুলো রাষ্ট্র ভারতের ভিতরে ছিল। এত বড় রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান খাজা গরিবে নওয়াজের দিকে যখন হাত বাড়াতে এসেছিল, আল্লাহ পাক রব্বে কায়নাত তাকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। দিয়েছে কিনা? আজকে হিন্দুস্তানের যিনি বাদশাহ, হিন্দুস্তানের সরতাজ, ভারতের মাটির সরতাজ, जिनार नाम खाजा गरीबे नवाज माइनुद्दीन चिश्ती आजमेरी शंदेरी रहमातुल्लाह आलाय आज आजमीर शरीफे शुए आছেন। এই পবিত্র জায়গাকে, পবিত্র মাজারকে আজ ভারতবর্ষের এক প্রকারের হিংসুক, সব হিন্দু ভাই নয়, এক প্রকারের হিংসুক বিদ্বেষকারী আরএসএস মার্কা, তারা বলছে যে এইখানেও শিবলিঙ্গ আছে। বুঝছেন কি না? শিবলিঙ্গ যে কত জায়গায় আছে বুঝছেন কিনা? বলে এখানেও শিবলিঙ্গ আছে। সব জায়গায় তোমার লিঙ্গ দেখাতে পারো, কিন্তু আমার খাজার কাছে লিঙ্গ দেখাতে গেলে তুমি গলে প্লাস্টিক হয়ে যাবে। টেনশন করবে না ভাই, ঈমানকে মজবুত করুন। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি আপনার
মহব্বত করে থাকেন, ঈমান মজবুত থাকে, এই ভারতের মাটি থেকে যারা বলছে তাড়িয়ে দেব, আমার ভাইজান শেরের মাধ্যমে বলছিলেন যে ভারতের মাটি থেকে আমাদেরকে নাকি তাড়িয়ে দেবে। এ ভারতের মাটি থেকে তাড়ানোর ক্ষমতা কারো নেই, কারণ এ ভারতবর্ষটা কারো বাবার রাষ্ট্র নয়। এ ভারতের মাটি কারো বাবার মাটি নয়। এ ভারতের মাটি কোন মাটি আপনাকে বলতে চাই। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা প্রথম যে মানুষটাকে পাঠিয়েছিলেন ওই মানুষটার নাম আদম সাফিউল্লাহ। আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ আমেরিকায় পাঠাননি, ইরাকে পাঠাননি, ইরানে পাঠাননি, সৌদি আরবে পাঠাননি, কুয়েতে পাঠাননি, দুবাইয়ে পাঠাননি, নাইজেরিয়ায় পাঠাননি, মালয়েশিয়ায় পাঠাননি, কাতারে পাঠাননি। আমার আল্লাহ তাআলা 57 খানা মুসলমান কান্ট্রিতে পাঠাননি। আমার আল্লাহ তাআলা ভারতের মাটিতে, তখন শ্রীলঙ্কা ভারতের সঙ্গে অ্যাডজাস্ট ছিল, এই ভারতের মাটিতে সরদ দ্বীপে আমার আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম জিন্দাবাদ। মুসলমান, তাহলে এতে বোঝা গেল ভারতবর্ষ আমার বাপের মাটি, আমার বাবার মাটি, আমার এটা বাবার দেশ, এটা কারো দেশ নয়। এ ভারতের মাটিতে আমরা জন্মিয়েছি, ভারতের মাটিতে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব ইনশাআল্লাহ। এ ভারত থেকে কেউ হটাতে পারবে না। যারা যুগে যুগে মুসলমানদেরকে যারা হটাতে চেয়েছে তারাই হটে গিয়েছে। ঠিক না ভুল বললাম? মুআজ্জাজ মুহতারাম, যার জন্য ঘাবড়াবেন না, ঈমানকে তাজা করুন, ঈমানকে মজবুত করুন। হেফাজতের মালিক কে? আল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ হাফিজ। আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বে খায়রাত রব্বুল আলামিন মহান সংরক্ষণের মালিক। আমি আল্লাহ তাআলা যাকে সংরক্ষিত রাখবো, আমি আল্লাহ যাকে সংরক্ষিত করে রাখবো, আমি আল্লাহ তাআলা যাকে হেফাজত করব, আমি আল্লাহ তাআলা যাকে গাইড দেব, আমি আল্লাহ তাআলা যাকে পৃথিবীর জমিনে রাখতে চাইব। পৃথিবীর জমিনের কোনো মানব নেই, পৃথিবীর জমিনে কোনো শক্তি নেই তাকে আপনার দুনিয়াতে অপদস্থ করে, তাকে পৃথিবী থেকে লাঞ্ছিত করে। আমার আল্লাহ বলছে বান্দা রে, কান খুলে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ, আমি তো সম্মানের মালিক। আমি আল্লাহ যারে সম্মান দেব তিনি সম্মানিত হবে। আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনে পাকে আমার আল্লাহ তাআলা বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলছে বান্দা রে, আমি আল্লাহ যারে সম্মান দেব তিনি সম্মানিত হবে, আর আমি আল্লাহ যাকে সম্মানিত বানাবো পৃথিবীর জমিনে কোনদিন সম্মানিত হতে পারবে না। ও পৃথিবীর জমিনের মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা সম্মানের মালিক। ওই আমার আল্লাহ তাআলাকে, আমার রব্বে কায়নাতকে যদি ভালোবাসি, আমার আল্লাহকে যদি মহব্বত করি, পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাদের সংরক্ষণ দেবেন, আমার আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি মনে করে আমি তাকে মেরে দেব, তাদেরকে ধ্বংস করে দেব, না না না, কখনো এটা পারবে না। কারণ মরণের মালিক হলো আমার আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ তাআলা মরণের মালিক, আমি আল্লাহ তাআলা জীবনের মালিক। আমি আল্লাহ মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মুর্দা বানাতে পারি। আমি আল্লাহ, যে আল্লাহ তাআলা আমি মরাকে জীবিত আর জীবিতকে মরা করতে পারি, ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, ও আমার মুসলমান বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবী পাক, আমার সাহেবে দোজাখ, তিনি বলেছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, নবীজি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, পৃথিবী থেকে যখন চলে যাবেন, আল্লাহর নবী তিনি বললেন ও পৃথিবীর জমিনের মানবের শোনো। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
নবী আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা কেমন করে জীবন অতিবাহিত করব? নবী গো দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনাকে দেখতে পাবো না, আপনাকে ফলো করে আমরা চলি, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আমরা কাকে ফলো করে চলবো? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী কান খুলে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনের মানুষ তোমরা জেনে রেখে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তোমাদের গাইড করার জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটার নাম হলো কিতাবুল্লাহ আর একটির নাম হলো সুন্নাতে রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন একটি হলো কোরআনে পাক আর একটির নাম হলো হাদিসে পাক। এই দুটোকে যদি তোমরা ফলো করে চলো, এই দুটোকে যদি মেনে চলো, পৃথিবীর জমিনে তোমাদের ইজ্জত কমবে না, তোমাদের সম্মান কমবে না, তোমাদেরকে কেউ দুনিয়ায় কোনো ক্ষতি করতে পারবে না, আর যারাই ক্ষতি করতে আসবে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাকের যদি কেউ হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়। পৃথিবীর জমিনে এমন প্রমাণ আমার আল্লাহ কোটি কোটি দিয়েছে, তার ভিতরে ভারতের মাটির মানুষ আমরা ভারতের দিকে লক্ষ্য করতে চাই। এই ভারতের মাটিতে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছিলেন, যিনি আপনার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শানজিরি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে খাজা গরিবে নওয়াজকে আমরা জানি কি জানি না? জানেন তারাগড় পাহাড় দেখেছেন? দেখেছেন না? সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যখন এই তারাগড় পাহাড়ের নিচে ইবাদত করছিলেন, পৃথ্বীরাজ চৌহান বিভিন্ন রকম করে যখন পারল না, অবশেষে বলল জয়পাল যোগীকে। এখন আছে উত্তরপ্রদেশের যোগী, আর তখন ছিল পৃথ্বীরাজ চৌহানের এক যোগী, হলো জয়পাল যোগী, আর এ হচ্ছে আপনার হনুমার খা যোগী। দুই যোগী কেউ কমানা। তো যোগী মনে করেছিল খাজাকে শেষ করে দেব, আর এ যোগী মনে করছে ভারতের মুসলমান শেষ করে দেব। কোন যোগী পারেনি। ও যোগীও ফেলিয়ার, এই যোগীও ফেলিয়ার হবে ইনশাআল্লাহ। কারণ মুসলমান ভাড়াটে নয়, ভারতে ভাড়াটে নাকি মুসলমানেরা, এরা ভাড়াটে নয় যে তুমি যখন যা বলবে তাই হয়ে যাবে। মুসলমান কারো প্রতি আঘাত করে না প্রথম, আর যদি তুমি আঘাত করো তাহলে সবটা ছাড়ার ব্যাপারও হবে না নাকি? हम लोग किसी को छेड़ते नहीं, हम लोग किसी को छेड़ते नहीं, अगर कोई छेड़े तो हम लोग छोड़ता नहीं। इंशाअल्लाह मुअज़्ज़ज़ मोहतरम, हक के रास्ते पर हम लोग हैं, हम लोग किसी पर आज़ाए नहीं पहुंचाएंगे। अगर कोई बेकार हम लोगों के ऊपर बोझ बनेगा, कोई हम पर टर्चार करेगा, हम लोग खामोश नहीं रहेंगे इंशाअल्लाह। क्योंकि हम लोग मिलके इस भारत से इंग्रेज को भगाया था। इंग्रेज को कौन भगाया? इंग्रेज के ताड़िয়েছে কে? আপনি বলবেন সবাই, বলে হ্যাঁ ভারতে হিন্দু খ্রিস্টান যারা ছিল সবাই তাড়িয়েছে, কিন্তু তার মধ্যে জান দিয়েছে কারা বেশি? এটা মুখের কথা শুনলে হবে না, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখুন গা। দিল্লির ইন্ডিয়া গেটে আপনার এখনো লেখা আছে 61,300 জন মুসলমানের নাম। জান দেখাছেন? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে কারা জান দিয়েছে। তো ইনশাআল্লাহ আবার যদি দরকার পড়ে আমরা দেব নাকি? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন। ও মুসলমানেরা, আমার নবী পাক সাহেবে দো জাত তিনার জামানাতে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী গো দুনিয়ার বুকে ওই ও মুসলমানেরা তারা কত রকমের করার চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনাকে অপমান অপদস্থ করার জন্য আমার প্রিয়তম হাবিবকে, আমার প্রিয়তম রাসূলকে মক্কাতুল মুকাররমাতে ওই কাফের বেঈমানেরা যাদের নাম
হলো আবু জেহেল, কারো নাম উতবা, কারো নাম সাইবা, কারো নাম ওয়ালিদ বিন মুগিরা, কারো নাম এমন করে আবু সুফিয়ান। এরা আপনার ঘেরাও করে রেখেছে। নবী পাককে সকাল হবে, আল্লাহর নবীকে হত্যা করে দেবে, আল্লাহর নবীকে মার্ডার করে দেবে। আমার আল্লাহ তাআলা বললেন, নবীজি ও আমার প্রিয়তম হাবিব, আপনার পুরো ঘরটাকে ঘেরাও করেছে। আপনি এখন যান, নবী পাক উঠে দেখছেন পুরো ঘরকেই ঘেরাও করা আছে, সব চতুর্দিকে, সব তীর ধনুক দিয়ে, তরবারি নিয়ে। তখনকার যে হাতিয়ার সেগুলো, এখন আর তীর ধনুক হাতি ওগুলো চলবে না, তরবারি চলবে না, এখন মিসাইল, ক্ষেপণাস্ত্র, অ্যাটম বম, পারমাণবিক বোমা নাকি, এগুলো যখন যেমন তখন তেমন সব ঘেরাও করে আছে। আল্লাহ বলছেন, নবী মুস্তাফা লা তাহজান ইয়া নবী, লা তাহজান ইয়া হাবিব, লা তাখাফ ইয়া হাবিব। ওগো আমার নবীজি তুমি চিন্তা করো না, ওগো আমার হাবিব তুমি ভয় করো না। আমার আল্লাহ তাআলার নবী তিনি যখন বললেন আল্লাহ এখন কি করা যায়, আমার আল্লাহ বললেন নবীজি এক মুঠো কাকর নিয়ে নেন, এক মুঠো বালি নিয়ে নেন, আসাহাতুল ওযু পড়ে একটু দম করে দিন। আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, নবীজি আপনার কাজ হবে ওই বালিগুলো ছুঁড়ে দেওয়া, আপনার কাজ হবে ওই বালিগুলো ছিটিয়ে দেওয়া। আমি আল্লাহ তাআলা আমার কাজ হলো ওই বালিগুলো, ওই কাঙ্করগুলো, কাকর পাথরগুলো, ছোট ছোট নুড়িগুলো তাদের চোখের ভিতরে পৌঁছিয়ে দেওয়া। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি যখন ছিটিয়ে দিলেন, বেঈমান তাদের চোখে সবগুলো এমন করে চলে গেল। তারা আপনার চোখ এমন করে কচলাতে কচলাতে চোখগুলোকে এইভাবে নাড়তে নাড়তে তারা আপনার আপন আপন জায়গায় বসে গেল। আল্লাহ নবী বলেন, ও হযরতে আলী মুশকিলে কোশা, আমি তো এখন মক্কা থেকে মদিনা যেতে চাই, আমার বিছানায় তোমাকে রেখে যেতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আলী মুশকিলে কোশা, তিনি জানেন নবীজির ঘরটা বেঈমানরা ঘেরাও করে রেখেছে। আল্লাহ নবী মুস্তাফার বিছানা ঘরকে ঘেরাও করে রেখেছে, সকাল হবে নবীকে মার্ডার করে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফেদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার পিতা ও মাতা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আদেশ করুন। আল্লাহর নবী বললেন, আলী রে তুমি আমার বিছানায় শুইয়ে যাও, আমার বিছানায় ঘুমিয়ে যাও। আমার আলী মুশকিলে কোশা বলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে নেক্সট কি করতে হবে? নবীজি বললেন, সকাল যখন হবে তুমি বিছানা থেকে উঠবে, যে যা পাবে আমানত গুলো দেবে, যাওয়ার পর তুমি মক্কা পরিত্যাগ করে মদিনাতে রওনা দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী তিনার জামাতা হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার তিনি নবীর বিছানায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাসূলের চাদরখানা মুড়ি দিয়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী আমার 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে আমার আল্লাহ তাআলার অর্ডারে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। মদিনার দিকে চলতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়ে গেল। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর, আবু বকর। যেমনই আবু বকর বলে ডাকা, তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, ওগো নবী আমি প্রেজেন্ট আছি, আমি উপস্থিত আছি। হযরতে আবু বকরকে বললেন, আবু বকর তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কথা তিনি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে আবু বকর দুর্গম রাস্তা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। জঙ্গলের ভিতরে দিয়ে আপনার এমন করে বালি মরুভূমির চর পেরিয়ে পেরিয়ে আমার নবীকে নিয়ে চলতে লাগলেন। আমার নবী যখন চলতে শুরু করলেন, এদিকে আপনার বেঈমানরা তারা অপেক্ষায় রয়ে গেল। এক এক করে আমার আল্লাহর অর্ডারে যে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্যটা আস্তে আস্তে আবার পূর্ব দিকে উদিত হওয়ার
হওয়ার সময় হয়ে গেল, যখন উদিত হয়ে গেল, ওয়াতুলুই শাম ফিল মাশরিক, পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেল, সারা দুনিয়া আলোকময় হয়ে গেল, সারা দুনিয়াকে আলো করে দিল। ও মুসলমানেরা, এই সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যটা এক জায়গা থেকে উদিত হয় নাকি? একটা জায়গা থেকে তো উদিত হয়, হয় কি হয় না? বলে না, এক জায়গা থেকে উদিত হয় না। মহাজাজ পূর্ব আর পশ্চিম, উত্তর দক্ষিণ দিক চারটে, 10টা দিক নাকি? দিক হচ্ছে 10টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋতু বায়ু ঊর্ধ্ব অধ, 10টা দিক। এই 10টা দিকের মধ্যে পূর্ব পূর্ব একটা, পশ্চিম পশ্চিম একটা। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন যে পশ্চিম দুটো পূর্ব দুটো শুনেছেন গো? আপনারা শুনেছেন? অনেকে লেখাপড়া করা ছেলে আছেন, অনেকে হয়তো এমএ বিএ বিকম বিএসসি করা ছেলে আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমিও এমএ বিএড করা একজন ব্যক্তি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি পবিত্র কালাম কোরআনে বলেছেন, আর কোরআন যেটা বলে সেটা ভুল হয়, বলাই না। আল্লাহ বলছেন পূর্ব কটা, পশ্চিম কটা? বলবো বলবো কোরআনে বলছেন আল্লাহ, সূরা রহমান 27 পারা। আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ বললেন বান্দারে, আমি আল্লাহ তোমাদের জানিয়ে রাখি, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিতেছি, আমি আল্লাহ তোমাদের বলতেছি, আমি রব্বুল মাশরিকাইনি, আমি আল্লাহ তাআলা পূর্ব দুটো বানিয়েছি। এখন অবাক হবেন, আল্লাহ বলছেন রব্বুল মাগরিবাইন, আমি রব, আমি পরওয়ারদিগারে আলাম পশ্চিম দুখানা বানিয়েছি। আল্লাহ বলে পূর্ব দুখানা বানিয়েছি, পশ্চিম দুখানা বানিয়েছি। ওগো মুসলমান, আপনাদের আমাদের এখন অবাক লাগবে, যারা আপনার জিওগ্রাফি পড়েছেন, ভূগোল পড়েছেন, ভূগোলের ছাত্র তারা বলবেন আমাদের মাথা কানা কেমন ঘোলা হয়ে যাবে, আমাদের মাথা কানা হ্যাং হয়ে যাচ্ছে। এতদিন শুনেছিলাম পূর্ব একটা পশ্চিম একটা, কিন্তু মাওলানা মনিরুল ইসলাম বলে পূর্ব দুটো পশ্চিম দুটো। বলে আমি বলি না, আমার আল্লাহ তাআলা বলতেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা দুই পূর্বের খোদা, আমি আল্লাহ তাআলা দুই পশ্চিমের খোদা। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আপনাদের দুই পূর্ব আর দুটো পশ্চিম, আমার আল্লাহ বলেছে আমি দুই পূর্বের খোদা, আমি আল্লাহ দুই পশ্চিমের খোদা। আমি ইনশাআল্লাহ আপনাদের শুনিয়ে দেব দুটো পূর্ব কোনটা কোনটাকে বলা হয়, আর দুটো পশ্চিম কোনটা কোনটাকে বলা হয়। ওগো মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা চোখে দেখি সূর্য এক জায়গা থেকে উদিত হয়, কিন্তু সূর্য এক জায়গা থেকে উদিত হয় না। আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাতের মনোনীত মাওলা নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, যাকে রাইসুল মুফাসসির বলা হয়, যিনাকে আপনার মুফাসসিরদের সরদার কমান্ডার বলা হয়। তিনি তিনার কিতাবটার নাম হলো তাফসিরে আব্বাসিয়া, 3 খণ্ডে বিভক্ত। এই তাফসিরে আব্বাসিয়া 3য় খণ্ডে আপনার লিখেছে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, বিশ্ব নবীর আপন চাচাইতো ভাই হযরত ইবনে আব্বাস, যার নাম হলো আব্দুল্লাহ। হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ, এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন দুনিয়ার বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের অর্ডারে পূর্ব থেকে সূর্য 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এমন করে 27 খানা জায়গা থেকে উদিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ পাকের কুদরত শুনলে আমিও অবাক হয়ে যাব। কোরআন পড়া লাগবে, আল্লাহর কালাম কোরআন পড়ো। ও মা, ও আমার খালা, আমার
আল্লাহ কোরআনে এমন এমন কথা বলেছি যেগুলো আপনি যদি না জানেন, আপনাদের ব্রেনে মগজে যদি আপনাদের না যায়, তবে আল্লাহকে কি বুঝতে পারবেন না। আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করেছি। আমি আল্লাহ যাহা কিছু করতে পারি পৃথিবীর বুকে কেউ তাহা করতে পারে না। আমার আল্লাহ বললে, বান্দারে তোমরা যদি আমার প্রিয়তম হয়ে যাও, আমার নবীর প্রিয়তম হয়ে যাও, আমার আল্লাহ বলে, বান্দা ও আমার বান্দি, যখন তোমাদের আমি হিসাব দেব, আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দেব। আর জান্নাতে যখন যাবে, জান্নাতের বুকে আমি আল্লাহ তাআলা একটা নদী বানিয়ে রেখেছি। আমার আল্লাহ কোরআন পাকে সেটাও বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, ও আমার প্রিয়তম বান্দা, ও আমার প্রিয়তম বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য একখানা জান্নাতে নদী বানিয়েছি। মানুষ বলবে, একটা নদী আল্লাহ বানিয়েছে তো কি হয়েছে? একটা নদী আমার আল্লাহ বানিয়েছে তো কি হয়েছে? পৃথিবীর জমিনে আল্লাহ শত শত নদী বানিয়েছে। কোন নদীর নাম গঙ্গা, কোন নদীর নাম যমুনা, কোন নদীর নাম মেঘনা, কোন নদীর নাম পদ্মা। এমন করে পৃথিবীর জমিনে কত নদী আছে। ওগো মুসলমান, ওই নদী আর এই নদী এক নয়। আমার রাসূলুল্লাহ বললেন, জান্নাতে যেই নদীখানা আল্লাহ তাআলা বানিয়েছেন চলন্ত নদী, এই নদীতে একটা শুধু তরল চলে না। আমার রাসূলুল্লাহ বললেন, ওই জান্নাতের নদীতে চারখানা তরল একসঙ্গে চলে। একটার নাম হলো দুধ, একটার নাম হলো মধু, একটার নাম হলো সারাবান তোহরা অর্থাৎ পবিত্র মদ, আর একটার নাম হলো স্বচ্ছ পানি। আমার আল্লাহ নবী বলছে, একটাই নদী হবে, only for one river, একটাই নদী হবে। আর ওই নদীতে চারটা তরল চলবে, অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না, কেউ কারো সঙ্গে অ্যাডজাস্ট হবে না, কেউ কারো সঙ্গে মিলিত হবে না। এটা আপনি কম ব্যাপার মনে করেন না। পৃথিবীর জমিনে কোনো আপনার এমন মানুষ নেই, যদি আপনার এই আপনার সাধারণ একটা উদাহরণস্বরূপ বলি, এটা একটা পানির বোতল নাকি, এটা পানি তরল না? তরল না? তরল কি না? এখানে যদি আমি দুধ দিই, তারপরে মধু দিই, এগুলো সব স্তরে স্তরে থাকবে গো? থাকবে না? সব একত্রিত হয়ে যাবে। আপনি বলবেন, মাওলানা আল্লাহ তাআলা নদীর কথা বলেছে, আপনি বোতল বলছেন কেন? আমি চলুন নদীর কথাই যাই। এই আপনার মুর্শিদাবাদ থেকে যখন আপনার দিনাজপুরে আসলাম, এই দিনাজপুরের মাটিতে আসার জন্য ফারাক্কা নামক একটা জায়গা পার হতে হয়েছে। ফারাক্কাতে একটা ব্রিজ না ব্যারেজ কি আছে? ব্রিজ নয়, ব্যারেজ। ব্রিজ মানে সেতু, আর ব্যারেজ মানে বাঁধ। এই ফারাক্কার ব্যারেজ পেরিয়ে আসতে হলো। ও মুসলমানেরা, এই ফারাক্কার ব্যারেজে আপনি যখন দেখলেন, আপনার এই ফারাক্কার ব্যারেজে আপনার কতগুলো গেট আছে? 115 খানা মনে হয় একদিকে গেট নাকি? 115 খানা গেট, আপনার 15 কি 16 খানা গেট আছে। এই আপনার গেটগুলো দিয়ে সবগুলো দিয়ে পানি চলছে। এখন যদি কেউ মনে করে এই নদীটাই পরীক্ষা করব, এক ট্রাক্টর বা আপনার এক ট্রেন যদি দুধ এই দিকে ঢেলে দেওয়া হয়, বা আপনার এক ট্রাক যদি আপনার এমন করে মধু ঢেলে দেওয়া হয়, বলুন পানি আলাদা চলবে আর দুধ আলাদা চলবে? এইরকম হবে নাকি? এইরকম হবে না, সব একত্রিত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলার নবী বললেন, আল্লাহর জান্নাতের নদী, ওই নদীতে চারটা তরল একসঙ্গে চলবে, কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না, কেউ কারো সঙ্গে অ্যাডজাস্ট হবে না, একত্রিত হবে না। আমার আল্লাহ বলে, আমার আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে এই কথাটা কেউ জিজ্ঞেস করতে পারে, আমার আল্লাহকে প্রশ্ন করতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়াতে এমন উদাহরণও রেখেছে। আমার আল্লাহ বলছে, বান্দা রে কান খুলে শোনো, আমি আল্লাহ জান্নাতি একটা নদীতে এমন করে চারখানা তরল রেখেছি, যেমন করে মিলিত হবে না। পৃথিবীর জমিনও আমি আল্লাহ তাআলা এমন দুটো নদী বানিয়েছি, সেই নদী দুটোর পানি কোনোদিন মিলিত হবে না। জোরে বলি। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে পাক সূরা রহমানে আমার আল্লাহ তাআলা বলছেন, মারা জাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার
আল্লাহ তাআলা বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা মারাজাল বাহরাইনি আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি দুখানা নদী বানিয়েছি আমি আল্লাহ তাআলা দুখানা রিভার বানিয়েছি দুখানা নদী এমন করে তৈরি করেছি এই পৃথিবীতে এই দুখানা নদী আমি আল্লাহ তাআলা বানিয়েছি এই দুখানা নদী এমন দুনিয়ার বুকে রয়েছে এই দুখানা নদীর পানি দুই রকম কালারের একটা পানি হলো পানির কালার আর একটা হলো আপনার রঙিন কালার এই পানি দুটো আপনার এক সাগর থেকে আরেক সাগরে যদি জাহাজ চলে যায় পানিটা যদি এই সাগর থেকে ওই সাগরে চলে যায় কোনোদিন তার পানির কালার চেঞ্জ হয় না আমার আল্লাহ বলছে বান্দা রে আমি আল্লাহ কত কুদরতশীল আমি আল্লাহ আমার প্রতি একটু বিশ্বাস করো আমি আল্লাহ আমার প্রতি তোমরা একটু বিশ্বাস স্থাপন করো আমি আল্লাহ আমার প্রতি একটু তোমাদের ভালোবাসায় উজাড় করে দাও আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীর বুকে এমন এমন প্রমাণ রেখেছি আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ রব্বে কায়নাত পৃথিবীর জমিনে ওই নদীর ভিতরে কোনো বাদ দিইনি ওই নদীর ভিতরে কোনো এমন করে বাধা সৃষ্টি করিনি পৃথিবীর বৈজ্ঞানিকেরা পৃথিবীর রিসার্চ কারকেরা তারা এখনো পর্যন্ত রিসার্চ করে চলে যায় কেন এমন করে দুটো সাগরের পানি দুই কালার অথচ মিশ্রিত হয় না আমার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আমার আল্লাহ বলছে বাংলা রে আমি তাতে কোনো বাদ দিইনি অথচ কোনোদিন একত্রিত হবে না আমি আল্লাহ দুনিয়াতে যদি এমন করে রাখতে পারি পৃথিবীর বুকে যদি এমন করে তোমাদের দেখাতে পারি তাহলে কিয়ামতের মাঠে কেন দেখাতে পারবো না আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ও মুসলমান ও মুসলিমা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এই পৃথিবীর জমিনে একজন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি ছিলেন যিনার নাম হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যিনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ওলি ছিলেন জুনাইদ বাগদাদী ইনার সময়কালে একজন পাদ্রীর সঙ্গে মোকাবেলা হলো একজন পাদ্রীর সঙ্গে যখন আপনার তর্ক বিতর্ক হয়েছিল একজন পাদ্রী বলেছিল ওগো জুনাইদ বাগদাদী তোমাদের আল্লাহ কোরআনে যা বলেছে তোমাদের নবী যা বলেছে এই কথাগুলো অনেকগুলো যুক্তি সঙ্গত নয় অনেক কথাগুলো যুক্তি সঙ্গত নয় লজিক তার মধ্যে নেই আমার বিশ্ব নবীর উম্মত হযরত জুনাইদ বললেন ও পাদ্রী ও ফাদার বলো ওটা তোমার কোনটা তোমার সংশয় হয় কোনটা তোমার অবিশ্বাস হয় কোনটা যুক্তি ছাড়া মনে হয় আমার আল্লাহ তাআলার বান্দা বলেছিলেন যদি একটা যুক্তিহীন হয়ে যায় যদি একটা আমি প্রমাণ না দিতে পারি আমি তাহলে তোমার কাছে হার মেনে যাব ওই ফাদার বলেছিল জুনাইদ তোমাকে আমি তিনখানা প্রশ্ন করতে পারি এই তিনখানা প্রশ্ন যদি তুমি যথাযথ উত্তর না দিতে পারো তাহলে তোমাকে আমাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে হবে অর্থাৎ ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যেতে হবে আর যদি না দিতে পারো তাহলে তোমাদের খ্রিস্টান হতে হবে আর না হলে তোমার স্বার্থকে আমরা ধর থেকে আলাদা করে দেব আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা শোনো সেই দিন তিনি বলেছিলেন বলো তুমি কি বলতে চাও তারা বলেছিল তাদের ফাদার তাদের নেতা বলেছিল জুনাইদ বাগদাদী বলো বলো আল্লাহ কজন গো এই আপনারা বলেন আল্লাহ কজন ওই দিক দিয়ে দেন ওই দিক দিয়ে দেন আমি নিচ্ছি আচ্ছা এক মিনিট বসুন নেওয়ার টাইম হয়ে গেছে নিব মাজাজ মুহতারাম জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাত মাজাজ মুহতারাম হযরতে জুনাইদ বাগদাদীকে ফাদার বলল তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন আল্লাহ কজন এই বলুন তো আল্লাহ কজন একজন কি না একজন আল্লাহর আগে পরে কেউ আছে নাই সে বলেছিল আল্লাহ কজন বলো হযরত জুনাইদ বাগদাদী বললেন আল্লাহ এক বলে আল্লাহর পরে কে আছে বলো তিনি বললেন আল্লাহর পরে কেউ নাই বলে তোমার বিনা ডকুমেন্টসে মানব না তিনি বললেন আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে বললেন বল হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ হলো এক আল্লাহু সামাদ আল্লাহ হলো পবিত্র লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি আর আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি এই কথাটা আর আমার কোরআনে আল্লাহ বলেছে শুধু কোরআনে নয় আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হলো কি বলা হলো ওম নমস্তে নমঃ
হোতার বৃন্দ মহাসুরেন্দ্র বলছেন এই জগৎ পৃথিবী সৃষ্টি করেছেন কে? মহাসুরেন্দ্র। ওয়াল্লাহি ওয়াল্লাং ষষ্ঠং প্রামং পরনং ওয়াল্লাহি ওয়াল্লাং, যিনি আমার ইহজগৎ পরজগতের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ব্রহ্মা। আর ব্রহ্মা মানে এটা সংস্কৃত ভাষা, আর আরবিতে হচ্ছে আল্লাহ। বলে তিনি হলেন আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন, আর তিনি হচ্ছে ওয়াহদাহু লা শারীকা এক। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বললো, কোরআনও বললো, দুটোই বলছে আল্লাহ এক। খ্রিস্টানদের ফাদার বলতেছে তবু আমি মানবো না, একটা লজিক দিতে হবে, আল্লাহর আগে কেউ আছে কিনা? আপনারা বলেন আছে? শুধু নাই বললে হবে না, একটা প্রমাণ লাগবে। আপনাকে প্রমাণ দেব, কান খুলে শুনুন মুসলমান। দ্বিতীয় প্রশ্ন করা হলো, ওগো জুনাইদ বলো, তোমার আল্লাহ তাআলা বলেছে, তোমার নবী বলেছে জান্নাতে জান্নাতীরা পেট পুরে পুরে খাবার খাবে, অথচ পায়খানাও হবে না, পেশাবও তাদের লাগবে না। খাবার খেলে পায়খানা পেশাব হবে কি হবে না? এই খাবার খেলে পায়খানা পেশাব হবে কি হবে না? কিন্তু আল্লাহ নবী বলছেন জান্নাতে পেট পুরে পুরে খাবার খাবে, পায়খানাও হবে না, পেশাবও হবে না। বলেন এই কথা কি মানা যায়? এই কথা মানা যায়? এই কথা তো মানা যায় না, বিনা যুক্তিতে মানা যায় না। বলে হ্যাঁ মানা যায়, যুক্তি তো অবশ্যই আছে। শুনুন জুনাইদ কি বলেছে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, ওগো আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবীর উম্মত হযরত জুনাইদকে বলা হলো, জুনাইদ তৃতীয় নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ তাআলা বলেছে ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার আল্লাহ বলেছে জান্নাতে একটা চলন্ত নদী আছে, ওই নদীতে চারটা তরল চলবে, কেউ কারোর সঙ্গে মিশ্রিত হবে না। এর প্রমাণ পৃথিবীতে দিতে হবে। আচ্ছা বলেন এগুলোর প্রমাণ আপনারা দিতে পারবেন কেউ? অসম্ভব। তিনি কত বড় লজিক ম্যান ছিলেন, যুক্তিবিদ ছিলেন। তিনি বললেন ঠিক আছে তোমার সব প্রমাণ দেব, আল্লাহ এক, আল্লাহ আগে কেউ নেই, জান্নাতে পেট পুরে পুরে খাবার খাবে, পায়খানা হবে না, পেশাব হবে না, এটারও প্রমাণ দেব। মুআজ্জাজ মুহতারাম, আপনারা আমরা যারা আছি সকলে কি সোনার মুঠে আছি? একটু হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে মানে কিছু নেব আর কিছু দেব, বুঝছেন কি না? বুঝছে কুছ লেনে কে লিয়ে কুছ দেনা পড়েগা নাকি? তো আজকের প্রোগ্রাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে। তো আসুন, আল্লাহর কোন বান্দা শেষ বেলায় কত আর বলবো, সব তো নিয়েছে, আর শেষ বেলায় কি বলা যায়? আচ্ছা বেশি নাই, 1000 টাকাই হোক, 1000 টাকা দেন, একটা ব্যক্তি 1000 টাকা হবে। দু 2000 আমি ভয়ে ভয়ে বলছি, কেন জানেন? 10 টাকাও তো নিয়েছেন, তাহলে তার পাওয়া যাবে না, তাই বলছি যে 1000। তো বলছে মাওলানা 2000 থাকলো। জালসার সম্পাদকের যাই হোক কাউকে দিয়ে পাঠাবেন, কি নাম? হেলাল শেখের নামে। হেলাল, এই দেখেন, এই দেখেন আরেকজন মা দিয়েছেন 200 টাকা। হেলাল, হেলাল মানে কি? হেলাল মানে চাঁদ, বুঝছেন কি না? হেলাল মানে চন্দ্রমূল। এই চাঁদ জিনার নাম হেলাল সাহেব, হেলালউদ্দিন মানে ধর্মের চাঁদ। দিন মানে ধর্ম, দয়ে দীর্ঘি দৈন্ত ন, দিন মানে হচ্ছে ধর্ম, আর দয়েশি দৈন্ত ন মানে দিন মানে দিবালক। তো হেলালউদ্দিন ধর্মের চাঁদ 1000 দিয়েছেন। এই বলবো হেলালউদ্দিন সাহেবের ওয়াইফকে বলবো নাকি, উনি ওয়াইফকে বলবো আপনার নামের গুণে আর 500 টাকা দিতে হবে, নামের গুণে আর 500 টাকা যেদিন পারবেন দেবেন, হবে? নারে তাকবীর, নারে রিসালাত, হেলালউদ্দিন সাহেব 1500 টাকা দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন রহিদুল সাহেব, জালসা কমিটি সম্পাদক সাহেব বাড়ি গিয়েছেন, জালসা কমিটি সম্পাদক সাহেব 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, বাবার নামে 2000 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দেখেন হাসিন মাস্টার
সুবহানাল্লাহ। হাসান, হাসান মানে হচ্ছে সুন্দর, বুঝছেন কিনা? তারপর আবার মাস্টার। আচ্ছা, প্রাইমারি না হাই স্কুলে? এমএসকে 12,000 টাকা বেতন। সুবহানাল্লাহ, তো বেশি। যাই হোক, নারে তাকবীর, নারে রিসালাত। হাসান সাহেব 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ। সরকার যদি একটু বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ। কারণ এমএসকে মাস্টাররা অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু তেমন বেতন পান না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ বেড়ে যাবে। কত? আমিন সাহেব, ওই আমিন সাহেব চলে গেল, হবে? সুবহানাল্লাহ। আমিন সাহেব 800 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, একটু তাড়াতাড়ি করে দেন। আপনারা যারা যুবক আছেন, বাপন দাস 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তো যাই হোক, আজাদ মোহতারাম, আপনাদের যুবকের মধ্যে থেকে একটা কেউ দিতে পারবেন না 1000 টাকা? হাফিজ, নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজ সাহেব 2000 টাকা দাতা, 2200 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, এই আপনাদের যুবক কেউ দিতে পারবেন না? এইগুলো সব পারবেন না যুবক কেউ? 18 থেকে হয়ে গেছে, তারপরও সুবহানাল্লাহ। শুনেন, আপনাদের যুবকের ব্যাপারে একটা হাদিস বলবো, মনে করেন না যে ফ্রি চাইবো, তা নয়, ফ্রি চাইবো না। আচ্ছা, নাম অত দেখার দরকার নাই, নাম বলে ডাকলে একটা অপমান হয় যদি না দিতে পারা যায়, ইনশাআল্লাহ। আচ্ছা বলি, যিনারা এখানে আছেন, আমি হাদিস শোনাবো আর নেব। আল্লাহ রাসূল যুবকদের সম্মান দিয়েছেন, বুঝলেন কিনা? যুবক কাকে বলে? 18 থেকে শুরু করে 36 পর্যন্ত বয়স, তারা যুবক অবস্থায় থাকে, বলি সুবহানাল্লাহ, বুঝলেন কিনা? এদেরকে যুবক বলা হয় 18 থেকে 36। এর মধ্যে যারা আছেন, আল্লাহ নবীর একজন বিশ্ববিখ্যাত যুবক সাহাবীর কথা বলবো। আচ্ছা, আপনারা শুনেছেন পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর চেহারা কার ছিল? কার ছিল গো? হযরত ইউসুফ আলাইহিস সালামের না? আমাদের নবীটা ওটা বাদ, স্টপ রাখেন। আমাদের নবী ছাড়া অন্য যা নবী ছিল তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা আপেল কাটতে গিয়ে আপেল না কেটে আঙুলগুলো সব কেটে দিয়েছিল, বুঝছেন কিনা? তবে বুঝতে পারেনি, আঙুল সব কেটে গেছে, বুঝতে পারেনি, অবাক হয়ে তাকাচ্ছে, বুঝছেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো উম্মতে মুহাম্মাদির একজন ইউসুফ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে একজন যুবককে নবী বলেছেন যে উম্মতে মুহাম্মাদির ইউসুফ। সেই সাহাবীটার নাম কি? আমি ইনশাআল্লাহ বলবো। এবং যুবকের সম্মান আল্লাহ রাসূল তিনি দিয়েছেন কি? আমার নবী মুস্তাফা তিনি একদিনে এমন করে আলোচনা করতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বক্তব্য দিতেছেন, নবীজির দরবারে সকল সাহাবীরা বসে আছেন। মুফাজ্জুল হক হরিশ্চন্দ্রপুর, সুবহানাল্লাহ, অনেক দুর্গ। আপনি নাকি ভাইজান? কে? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, অনেক দূর থেকে এসেছেন। হরিশ্চন্দ্রপুর, ওটা মালদা থানা, তাই না? মালদা জেলা, সরি, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর, আমি জানি। নারে তাকবীর, নারে রিসালাত। মুফাজ্জল সাহেব 500 টাকা দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি যেগুলো বলেছেন প্রত্যেকটা কথা আমি কিন্তু একটা করে পয়েন্ট রেখেছি, সবগুলোর উত্তর দেব, বলছেন কিনা? আল্লাহর আগে কে আছে? আল্লাহ জান্নাতে পেট পুরে পুরে খাবার খাবে অথচ পায়খানা পেশাব হবে না, পৃথিবীতে তা কি আছে? প্রমাণ, বলছেন কিনা? আমি সব দেব। আল্লাহ বলেছেন রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্বের খোদা, দুই পশ্চিমের খোদা। দুটো পূর্ব কাকে বলা হয়, দুটো পশ্চিম কাকে বলা হয়? সুবহানাল্লাহ। আমি কিতাবের উদ্ধৃতি দিয়ে বলবো, গল্প বলবো না, বানোয়াটি কথা বলবো না। মুআজ্জাজ মুহতারাম, যার জন্য বলবো যুবক ভাইদের কাছ থেকে 1000 টাকা দেখতে চাই, যুবক ভাইদের কাছ থেকে 1000 টাকা করে দেখতে চাই। আর এখানে আপনার একটা কিতাব আমি এনেছি, আপনারা লাস্টের বেলায় এই কিতাবটা নিয়ে যাবেন। এই কিতাবটা আমার লেখা, এখানে অনেক কথা আছে,
যেগুলো আপনার অজানা কথা এর মধ্যে আপনি পাবেন। তারপরে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ইবাদত তার নাম নামাজ। এই নামাজের ব্যাপারে আছে যেমন এখন বর্তমানে অনেক মতনৈক্য আছে যে আমরা বুকের উপর হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, তা দলিল সহকারে কোরআন কি বলছে হাদিস কি বলছে ইনশাআল্লাহ এটা পাবেন। এখন শীতের সময় অজু আপনি কিভাবে করবেন, পুকুরে যদি অজু করেন কিভাবে করতে হবে, পুকুরে যদি গোসল করেন কিভাবে করতে হবে, আর টিউবওয়েলে ট্যাপে যদি করেন কিভাবে করতে হবে, ইনশাআল্লাহ এগুলো অনেক অসমাধান যেগুলো সমাধা করা আছে সালাতে মুহাম্মাদি ফাইজানে তেহসিরি মাত্র 50 টাকা দাম। মা বোনদের সম্পর্কে অনেক কথা লেখা আছে যেগুলো মাইকে বলা যাবে না, সেগুলো কিতাবে লেখা আছে মুআজ্জাজ মুহতারাম, সেগুলো আপনারা নিয়ে যাবেন পড়বেন। আর কোন যুবককে একটা দেখতে যায় 1000 টাকা হবে। আল্লাহর কোন একটা বান্দা বলুন ইনশাআল্লাহ বলে দেব যে আল্লাহর আগে কে আছে। এটা জুনাইদ বাগদাদিকে বলা হয়েছিল, উনি প্রমাণ দিয়েছিলেন আল্লাহর আগে কেউ নাই। তা প্রমাণ দিয়েছিলেন কোন লজিকে, ইনশাআল্লাহ সেটা আজকে শোনাবো হবে। একটা ব্যক্তি বলেন আপনারা বাকি দিতে পারেন, যে কেউ একজন হাত ওঠান হবে। ভাইজান আপনাকে খুব ভালো লাগছে দেখে, সামনে কি নাম বলতে হবে না, নারে তাকবীর, উনাকে চিনে নেন। আমি নাম না জানি কিন্তু উনাকে চিনে নেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, বেনামিতে 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যারা এই দেখুন উনি নগদ দিচ্ছেন, বাকির গল্প নাই। সুবহানাল্লাহ, আপনারা বাকিও দিতে পারেন। আমরা যারা এখানে আছি সব কোরআন মাননেওয়ালা কিনা? সব কোরআন মাননেওয়ালা। আল্লাহ বলছেন কোরআনে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি আল্লাহ যা বানিয়েছি সব জোড়া জোড়া। আরেকটা যুবক এদিকে এসো ভাই, কেন এসো, আমাকে দিতে হবে না, মুসাফা করতে হবে না, এদিকে এসো। সুবহানাল্লাহ। দেন টাকা, দেন। কত টাকা দিয়েছে? আপনি নিছেন কেন? সুবহানাল্লাহ। ড্রাইভার আমি, আর খালাসিকে যদি গাড়ি চালাতে দিই তো গাড়ি ঠিক চলবে? সুবহানাল্লাহ। কি নাম? জুনাইদ। আর আমি বলছি জুনাইদ বাগদাদির কথা, তাই না? সুবহানাল্লাহ। তোমার নাম একজন বিখ্যাত ওলির নামে নাম তাকাও, আর তোমারই আলোচনা চলছে। তোমার নামের গুণে আর 500 টাকা দিতে হবে, 1000 করে দিতে হবে, হবে? আর 500 টাকা না থাকলে বাকি বলতে হবে, হবে? নারে তাকবীর, নারে রিসালাত, জুনাইদ 1000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কথাই আমি বলছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদিকে বলছে যে আল্লাহর আগে কে আছে প্রমাণ দাও। তো হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফাদারকে, ফাদার তুমি লেখাপড়া জানো? তো ফাদার বলছে আমি লেখাপড়া জানি না। তুমি নেতা হয়ে গেছি নাকি? বুঝেন কি না? এখন কিন্তু নেতা হতে গেলে লেখাপড়া না হলেও হওয়া যায়, বুঝেন কি? অনেক নেতা আছে 5 পাস না কিন্তু প্রধান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা জুনাইদ বাগদাদি তিনি বলেছিলেন, আমি ওটা বলবো, আপনারা এখানে যারা বসে আছেন শুনছি নাকি সব ভাইস প্রেসিডেন্ট বেশির অংশ বসে আছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা আছেন, হ্যালো, এইদিকে আমার দিকে তাকান। ওই যুবক সভাপতি সাহেব আমার দিকে তাকান। আপনারা এখানে অনেকগুলো সভাপতি আছেন, আপনাদের নাম কই? আপনাদের নাম কি? নাম আপনার? মুক্তাবুল হোসেন। আপনার ক হাজার টাকা বলুন? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বলতে হবে। পাক পাঞ্জাতনের ওসিলায় 5000। 5 নারে তাকবীর। আচ্ছা কি করেন আপনি? আমি তো জানি না। আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা কি কাজ করেন? কাজের উপর ডিমান্ড করবেন। সেবিক পুলিশ। সুবহানাল্লাহ। ইনকামের শেষ নাই। সুবহানাল্লাহ। রাত্রিতে গেলে ওরকম 5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আর তারপরে আপনি এত বড় পদে আছেন। সুবহানাল্লাহ। 4 টাকা নেব ব্যাপার নাকি? কই গো নামটা ওনার? এই তো মুক্তাবুল হোসেন সভাপতি, শোভা জালসার সভাপতি। এটা কি মানা আছে? যা ডবল করে দেন, ডবল হবে, ডবল। 8000
আচ্ছা শুনেন, ও ঠিকই বলেছে 8টা জান্নাত না, বুঝলেন? আর 10 জনকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কোনটা বড় হলো? হ্যাঁ, কোনটা বড় হলো? 10 হবে? আরে করে দেন, যা হবে হবে, বলেন হবে? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত মাকতাবুল হোসেন সাহেব 10,000 টাকা দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ফারসিতে একটা শের এসেছে, ফারসিতে গুলিস্তার মধ্যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হার বেশা মুবারকে খালি সাত শায়াত কে পিলাং ঠুকতা বাসাত। প্রত্যেকটা জঙ্গলকে খালি মনে করো না, ওই জঙ্গলে বাঘ থাকতে পারে, বুঝলেন কিনা? মনে করেন না যে সব দান শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাজাদ দ্বিতীয় সভাপতি মনোয়ারুল হক আরজান বিবি মায়ের নামে দিয়েছেন, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আরজান বিবি 800 টাকা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন তাড়াতাড়ি করে দ্বিতীয় সভাপতি কি দেখলাম জানো? মনোয়ারুল হক। মনোয়ারুল হক সাহেব কোনটা? একটা হাত উঠান, তাড়াতাড়ি করে হাত উঠান, একটু তাড়াতাড়ি করে। আরে বাবু তুমি শুনো, তুমি শুনো, এখানে এসো। কই আসুন মানোয়ারুল, আপনি না? আচ্ছা, মুসাফা করলে কি দোষ আছে? আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আলিমের সঙ্গে মুসাফা করে নেক নিয়াতে, তাহলে ওর সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তুমি এই বইগুলো মায়েদের কাছে নিয়ে যাও, কারণ ওনাদেরকে আসা যাবে না। 50 টাকা করে দাম, মা বোনেরা আপনারা নিয়ে নেবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। সমান সমান করে দিতে হবে। না না না, সমান করে দিন, আল্লাহ বরকত দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মনোয়ারুল হক। মনোয়ারুল হক সাহেব, তিনার ভাই ইন্তেকাল করেছেন, ভাইয়ের কথা মনে পড়ে গেল, তাই উনি বলছেন হুজুর ভাইয়ের নামে একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া পরওয়ারদিগারে আলম মাওলা, তোমার বান্দা মনোয়ারুল হক, আল্লাহ গো ভাইয়ের কথা মনে পড়ে গেছে, চোখের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ গো জলময় চোখ দিয়ে তাকাইতেছিল। ওগো আমার আল্লাহ তাআলা, তার ভাই দুনিয়া থেকে, পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন। কবরে কি হালে আছে আমরা কেউ জানি না। আল্লাহ গো তোমার ঘর মসজিদে দানের বদৌলতে আল্লাহ তার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া পরওয়ারদিগারে আলম মাওলা, তার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ তাআলা, শুধু তাই নয়, আল্লাহ তোমার বান্দা মাকতাবুল আল্লাহ সভাপতি, তিনি 10,000 দিয়েছেন। আল্লাহ পৃথিবী থেকে যদি তিনার কোনো আত্মীয় স্বজন চলে যায়, তার কবরে সবটা পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া পরওয়ারদিগারে আলম মাওলা, তোমার অনেকজন বান্দি, অনেক বান্দা, আমার মা বোন খালা ভাই বাপজি যারা যত টাকা দিয়েছে, আল্লাহ সকলে আপন আপন নিয়াতে দিয়েছে। আল্লাহ গো তুমি তাদের মনের খবর রাখো। আল্লাহ যে যে নিয়াতে দান করেছে, সকলের নিয়াতগুলো তুমি কবুল মঞ্জুর করো। ইয়া পরওয়ারদিগারে আলম মাওলা, সকলকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তারা যারা দানকারী পৃথিবীতে বেঁচে আছেন, তাদের সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত বাড়িয়ে দাও, টাকা পয়সা বাড়িয়ে দাও, ধন দৌলত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ তাআলা, আগামী বৎসর যেন এমন সুন্দর মাহফিল করতে পারে তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাইকম্যান ভাই সাউন্ড বসে গেছে ওয়ালা আলি মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সকলে বলেন জন্ম আমার সকলে বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরত বেলালে মধুর রাজা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতো ভেসে হযরত বেলালে মধুর রাজা যে আজানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম নারে তাকবীর নারে রিসালাত লতিফ শেখ 2 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা দাতা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আজমাল হোসেন সাহেব কে ভারতবর্ষের একজন এমপির নাম হচ্ছে আজমাল হোসেন আসামে বাড়ি আর সারা ভারতবর্ষের সবচাইতে দামি আতরের ফ্যাক্টরি হচ্ছে আজমাল হোসেনের বুঝেন কিনা সারা ভারতের আতর ব্যবসায়ী বড় আতর ব্যবসায়ী তার নাম আজমাল হোসেন তিনি বেশ কয়েকবারের আপনার এমপি আজমাল হোসেন আসাম বাড়ি আমি 15 তারিখ আসাম যাচ্ছি বুঝছেন কিনা 15 তারিখ আসামে প্রোগ্রাম আজমাল সাহেবের বাড়ির এলাকায়
তো আপনার নামটাও কত সুন্দর দামি নাম, হ্যাঁ, আপনাকে ওই আপনার সাথী বর্গের সাথ ধরতে হবে, 10,000 হবে, হ্যাঁ, কত 5? সুবহানাল্লাহ। আপনি কি কাজ করেন তাই বলেন? সুবহানাল্লাহ। হসপিটালে চাকরি? সুবহানাল্লাহ, তাহলে তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা রাখো, যাও নিচে যাও, নিচে যাও। আপনাকে আল্লাহ পাক রব্বে কায়নাত দুটো ডিপার্টমেন্ট দিয়েছেন, একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে ব্যবসা। হ্যাঁ, দুটো। আর ব্যবসা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড়, বুঝছেন কিনা? কোন একজন শায়ের বলেছে কি জানেন? এই শুনেন, আপনার জন্য শের একটা বলছি। কোন এক শায়ের বলেছেন যে पहाड़ों जितना ही ऊंचा होना क्यों, आसमां के नीचे, और नकरी जितना ही बड़ा होना क्यों, तेजारात के नीचे। বুঝার বলে সুবহানাল্লাহ। বলছে পাহাড় যত উঁচু হোক না কেন সেটা আসমানের নিচে, আর চাকরি যত বড়ই হোক না কেন সেটা ব্যবসার নিচে। ব্যবসার নিচে কিনা? ভারতবর্ষে কোন চাকরি আছে? ওই আপনার কি বলছে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, নীতা আম্বানি, তাদের ব্যবসা 1 ঘন্টার বেতন তাদের 1 মাসে আছে, এরকম আছে ভারতবর্ষে? নাই। তাহলে ব্যবসা সর্বঊর্ধ্বে, আপনার এক চাকরি অপর ব্যবসা। সুবহানাল্লাহ। যা বলে দেন 10,000। 10,000 কেন চাইছি জানেন? এই জন্য চাইছি যে আল্লাহর নবী 10টা ব্যক্তিকে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমরা আগে পড়েছি 9টা গ্রহ, তাই পড়েছিলাম না? আগে আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম 9টা গ্রহ, তারপরে এখন লিখছে 10টা গ্রহ। ভলক্যান একটা গ্রহ বাড়িয়ে দিয়েছে, ভলক্যান একটা গ্রহ বাড়িয়ে 10টা গ্রহ করে দিয়েছে, তো সেই দিকে হচ্ছে 10। তো 10-এ আছে যশ, তার জন্য আপনাকে বলছি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, নতুন বিয়ে করেছে তো আলাদা কথা। উনার মনে করছেন ওয়াইফের কাছ থেকেও নেব নাকি? সুবহানাল্লাহ। তো ওয়াইফ যদি এখানে থাকতো তাহলে ঠিক ছিল। আছে? সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো যে আমার ভাইজানের আজমাল সাহেব, তিনার যিনি অর্ধাঙ্গিনী বিবি মোহতারামা, তিনি যদি থাকেন আপনার কাছ থেকে 1,000 টাকা দাবি, বেশি না, 1,000 টাকা। উনার 10 আর উনার 1 হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আজমাল সাহেব 10,000, উনার বিবি 1,000, 11,000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য চাইলাম 11, যে গাউসে পাক তিনি 11কে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর গাউসে পাককে যে ভালোবাসে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, আল্লাহর বান্দা তিনি দিয়েছেন। আর একজন আল্লাহর বান্দা দেখছি সেনাবুল হক সাহেবকে। সেনাবুল হক সাহেবকে আপনি, সুবহানাল্লাহ। আর আপনার বন্ধু পার্শ্বে আছে, আপনার নাম কি? আপনার নাম কি? নাম? আপনারা দুজন বন্ধু, আমি বুঝতে পারছি দেখে, আর কোয়ালিটিটাও একই ধরনের মনে হচ্ছে, একই রকম মনে হচ্ছে। সুবহানাল্লাহ। সেনাবুল হক সাহেব আপনাকে আল্লাহর ঘর মসজিদের জন্য, এই আটা কারোর জন্য চাচ্ছি না মসজিদে, কেন? এই শুনুন, আল্লাহর নবী তিনি বলেছেন আজ আসমান, এই যে আসমানে যে সূর্য আছে, কোন আসমানে সূর্য আছে বলতে পারেন? এই জান সবাইকে বললাম, কেউ বলতে পারেন সূর্য কোন আসমানে আছে? বলতে পারেন? আমি আজ বলে দেব, আপনাকে 11,000 টাকা লাগবে, 1,000 বেশি। কোন আসমানে সূর্য আছে এটা আমার মুখে বললে তো না, কিতাবটার নাম বলবো, কোন কিতাবে লেখা আছে এটাও বলবো, যে কোন কিতাবে লেখা আছে সূর্য কোন আসমানে আছে। আর ভূগোল বলছে পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে, তাই কি না? আপনি